পোলটা জরুরি দরকার। পোলটা মাঝখান দিয়ে ভেঙে গেছে, এরপর ঢালাই পড়ে গেছে, এরপর কোনো মানে গাড়ি গুড়ি উঠাইতে পারি না, জর্জারা শিফটিং পড়িয়ে যায়, যেহেতু আমাকে অনেক কষ্ট। কারণ পোলটার ওই ঢালাইও নাই, বিং অ্যাঙ্গেল কিছুই নাই। এখন মানুষ হাঁটলেও নড়াচড়া করে, গাড়ি গুড়ি তো ওঠাই যায় না, বরং বেশি মানুষ লইও উঠতে পারি না। ঢালাই পড়ে গেছে কয় জায়গায়, মানুষ হাঁটতেও রাত্রের বেলা অনেক সমস্যা হয়। এখন তো আমাকে দুর্ভোগ, এখন যদি ব্রিজটা না হয় তো আমাকে আরো দুর্ভোগ হইবে। এনে ব্রিজটার আমাকে এত ভাঙছে, তলা ভাঙছে, এনে ব্রিজটার দরকার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের এক ব্রিজটা একেবারে করণীয় অবস্থায় দিয়ে চলাফেরা খুব কষ্ট, এবং উপরে দিয়ে আপনার সুপারি গাছ দিয়ে টিয়া আমরা কোনো রকম চলতেছি। অনেক জনসংখ্যা এপার থেকেও পারাপার হয়, আমরা এটা চলাফেরা করতে আমাদের খুবই কষ্ট হয়। যদি এটা একটু কাইন্ডলি আপনারা দয়া করে একটু মেরামতের কাজ করতেন, তার মানে আমরা ইনশাল্লাহ একটু সুযোগ পাইতাম এবং আমরা চলাফেরা খুবই একটা আরাম পাইতাম। চলাচল করলে দেখা যায় সমস্ত রাস্তাঘাট কাঁচা, ব্রিজগুলো প্রায় 20টির উপরে ব্রিজ সম্পূর্ণ চলাচলের অনুপযোগী। দুই একটির আমি নাম উল্লেখ করতে পারি, যেমন সোনার বাংলা হাই স্কুল সংলগ্ন একটা ব্রিজ আছে, সেখান থেকে প্রায় স্কুলের ছাত্রছাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ে। এরপরে আমাদের ওই যে শিখদের বাড়ি পোস্ট অফিস হইতে এমপির হাট, এই রাস্তায় একটি ব্রিজ, দুইটি ব্রিজ রয়েছে ভাঙায়। বাকেরগঞ্জ অসংখ্য নদী এবং খাল দ্বারা বিধৌত একটি জনপদ, এবং আমাদের এই অঞ্চলের অসংখ্য আয়রন ব্রিজ রয়েছে, যেগুলো অনেক পুরাতন, এবং বেশ কিছু আয়রন ব্রিজ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্রমানুসারে আমরা অনেকগুলো ব্রিজ অলরেডি রিপ্লেস করেছি, মেরামত করেছি, এবং অনেকগুলো ব্রিজ আমাদের বিভিন্ন প্রজেক্টে ডিপিপিতে রয়েছে, এবং আশা করছি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই বাকি যে ঝুঁকিপূর্ণ বা ভাঙা ব্রিজগুলো রয়েছে সেগুলো আমরা মেরামত করে দ্রুত মানুষের উপযোগী করে তুলতে পারব।